সারা বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন পবিত্র কাবা শরীফ। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে আমরা যে কিবলার দিকে মুখ করে দাঁড়াই তা হলো এই চতুষ্কোণ ঘর। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এই পবিত্র ঘরটিকে সবসময় একটি রহস্যময় কালো কাপড়ে ঢেকে রাখা হয়? কি আছে এই সুবিশাল কাপড়ের নিচে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কাবা শরীফের এই বন্ধ দরজার ভেতরে ঠিক কী রয়েছে? আজ আমরা ইসলামের সবচেয়ে পবিত্র এই স্থানের ইতিহাস এবং এর ভেতরের এমন কিছু অজানা তথ্য জানব যা প্রতিটি মুসলিমেরই জানা উচিত। আরবিতে কাবা শব্দের অর্থই হল ঘনক বা চতুষ্কোণ ঘর। মক্কার মসজিদুল হারামের ঠিক মাঝখানে অবস্থিত এই ঘরের উচ্চতা প্রায় ৪৩ ফুট এবং দৈর্ঘ্য ৪২ ফুট। মুসলিমদের বিশ্বাস মতে মহান আল্লাহর আদেশে আজ থেকে ১০০০ বছর আগে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এই ইবাদত গৃহটি নির্মাণ করেছিলেন। ইসলামের আবির্ভাবের আগে এটি মূর্তির আখড়া হলেও ৬৩০ খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিজয়ী হয়ে ফিরে আসার পর কাবার ভেতর থেকে সব মূর্তি অপসারণ করেন এবং একে এক আল্লাহর ইবাদতের একক কেন্দ্রে পরিণত করেন। এবার আসা যাক সবচেয়ে কৌতূহলী প্রশ্নে, কাবার ভেতরে কি আছে? কাবার উত্তর পূর্ব দিকে ভূমি থেকে ৬.৫ ফুট উঁচুতে রয়েছে একটি চোখ ধাঁধানো দরজা। ২৮০ কেজি খাঁটি সোনা দিয়ে তৈরি এই দরজাটি বছরে মাত্র ২ বার কাবার ভেতরটা ধোয়ার জন্য খোলা হয়। তবে আপনি হয়তো শুনলে অবাক হবেন, কাবার ভেতরের অংশটি অত্যন্ত সাধারণ এবং কৃচ্ছতার প্রতীক। এর ছাদকে ধরে রাখার জন্য রয়েছে ৩টি প্রাচীন কাঠের স্তম্ভ, আর ছাদে ওঠার জন্য রয়েছে একটি বিশেষ সিঁড়ি। এর মেঝে এবং চারপাশের দেয়ালগুলো মোড়ানো রয়েছে ধবধবে সাদা মার্বেল পাথরে। সিলিং বা ছাদ থেকে ঝুলছে প্রাচীন আমলের কিছু চমৎকার লণ্ঠন। দেয়ালের ভেতরের কিছু অংশ আবৃত থাকে লাল, সবুজ ও গাঢ় নীল রঙের ঐতিহ্যবাহী আঁকাবাঁকা নকশার কাপড়ে। কোনো জাঁকজমক নয়, বরং এক পরম শান্তিময় শূন্যতা বিরাজ করে এই ঘরের ভেতর। কাবা শরীফকে যে কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয় তার নাম কিসওয়া, যা আমাদের উপমহাদেশে গিলাফ নামে পরিচিত। কাবাকে সুরক্ষিত, সম্মানিত ও সৌন্দর্যমণ্ডিত করতেই এই আবরণের ব্যবহার। কিন্তু এই কিসওয়া তৈরিতে কত খরচ হয় জানেন? বর্তমান সময়ে একটি কিসওয়া তৈরি করতে সৌদি সরকারের খরচ হয় প্রায় ২.৫ কোটি সৌদি রিয়াল, বাংলাদেশি টাকায় যা প্রায় ৮১ কোটি টাকারও বেশি। এই কিসওয়া তৈরিতে ব্যবহৃত হয় প্রায় ৬৭০ কেজি খাঁটি প্রাকৃতিক রেশম, আর এর ওপর পবিত্র কোরআনের আয়াত ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয় প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট সোনার সুতা এবং ১০০ কেজি রূপার সুতা। মক্কার বিশেষ কারখানায় ২৪০ জনেরও বেশি দক্ষ কর্মী অত্যন্ত সতর্কতার সাথে প্রতি বছর এই গিলাফ প্রস্তুত করেন। কাবার গিলাফ কিন্তু সবসময় কালো ছিল না। ইতিহাসের বিভিন্ন যুগে এটি কখনো সাদা, কখনো সবুজ, আবার কখনো লাল বা হলুদ রঙেরও ছিল। আব্বাসীয় আমলে এসে কালো রঙটিকে কাবার স্থায়ী পরিচয় হিসেবে বেছে নেওয়া হয়। প্রতি বছর হজের সময় যখন লাখো মানুষের ঢল নামে, তখন কাবার এই মূল্যবান গিলাফকে সুরক্ষিত রাখতে এর নিচের অংশটি সযত্নে কেটে ওপরে তুলে রাখা হয়, যাতে হাজিদের ভিড়ে বা টানে কাপড়টির কোনো ক্ষতি না হয়। প্রতি বছর ৯ই জিলহজ বা হজের সময় কাবার এই গিলাফটি পরিবর্তন করা হয়, আর পুরনো গিলাফটির মূল্যবান অংশগুলো কেটে বিভিন্ন দেশের জাদুঘর বা রাষ্ট্রপ্রধানদের উপহার হিসেবে দেওয়া হয়। কাবার এই কালো গিলাফ আর তার ভেতরের সরলতা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার সব জাঁকজমক শেষে আল্লাহর দরবারে মানুষের সরলতা আর এবাদতই শেষ কথা।